সূরা কফের প্রথম ৫টি আয়াতের আলোচনা আমরা শুনেছি। আমরা দেখি প্রথম ৫টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হচ্ছে কাফের, ডিসবিলিভার, অবিশ্বাসী তাদের অবস্থান কি সেটা সেখানে ব্যাখ্যা করেছেন। প্রথম ৫টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেসিফিকভাবে কাফেরদের যে অবিশ্বাস, সে অবিশ্বাসের উপরে আলোচনা করেছেন। এখানে আমরা একটু যদি রিভিউ করতে চাই তাহলে দেখব যে ৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি জানেন মাটিতে কতটুকু অংশ মিশে আছে, অর্থাৎ মাটি কতটুকু অংশ নিয়ে যাবে আমাদের মৃত্যুর পরে সেটা তিনি জানেন। আবার এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাদের যে আমল সেগুলো হচ্ছে সংরক্ষণ করা হচ্ছে একটা বইয়ের মধ্যে। সো মাটি আমাদের শরীরের অংশ নিয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, কিন্তু এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের আমল, আমাদের কাজ কিন্তু প্রোটেক্টেড, সেগুলোকে সংরক্ষণ করা আছে। সো কাফিররা যেখানে অবিশ্বাস পোষণ করছে যে কিভাবে আমাদের মাটির সাথে মিশে যাওয়ার পরও পুনরুজ্জীবিত করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার চেয়েও বেশি তোমাদের তাজ্জব হওয়ার কথা, তোমাদের চিন্তা করার কথা যে তোমাদের আমলগুলো প্রোটেক্টেড রয়েছে, তোমাদের আমলগুলোকে সংরক্ষণ করা হচ্ছে, তোমরা সেগুলোর জন্য কি জবাব দিবে। এবং আমরা দেখি ২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেভাবে ইন্ট্রোডিউস করেছেন, তাদের পরিচয় দিয়েছেন কাফের হিসাবে, অবিশ্বাসী হিসাবে। আবার ৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা হচ্ছে কাযযাবু, তারা তাকজিব থেকে এসেছে কাযযাবা শব্দটা। সো তারা শুধুমাত্র যে অবিশ্বাস করে তা না, বরং এটাকে তারা স্প্রেড করছে, এটাকে মানুষের মধ্যে বিশ্বাস করার জন্য এটা নিয়ে আলোচনা করছে। সো অবিশ্বাসের নেক্সট স্টেপ হচ্ছে যে আমি অবিশ্বাস করছি না, তার সাথে সাথে অন্যদেরকেও এটার ব্যাপারে ইনভলভ করার জন্য চেষ্টা করা হচ্ছে। এটাই হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য এবং কাফেররা এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং ৫ নম্বর আয়াতে এসে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হকের কথা, যে তারা যে সত্যটা এসেছে সেই সত্যটাকে তারা অবিশ্বাস করছে। এখানে সত্যটা যে সেটাকে শুধু অবিশ্বাস করা না, বরং সেই ব্যাপারে তারা বিভিন্ন ধরনের কথা ছড়াচ্ছে, যে কথাগুলো হচ্ছে তাদেরকে আরও বেশি কনফিউজড করে দিচ্ছে। আমরা দেখি হকের সাথে যদি আমরা তুলনা করি, সিদক হচ্ছে আরেকটা শব্দ যেটার অর্থ হচ্ছে সত্য, এবং হক হচ্ছে সে ধরনের সত্য যেটা হচ্ছে আফটার হ্যাভিং এভিডেন্স, যে প্রমাণ থাকার পরে যখন আমরা হচ্ছে কোনো কনক্লুশনে পৌঁছাই যে যেই কথাগুলো আমরা বলছি সেটার পিছনে আমাদের যথেষ্ট প্রমাণ রয়েছে, এবং সেই প্রমাণের পরিপ্রেক্ষিতে আমরা একটা সলিউশনে পৌঁছালাম, একটা সমাপ্তিতে পৌঁছালাম, সেটাই হচ্ছে হক। সো এই হকের পিছনে ভিত্তিটা হচ্ছে অনেক বেশি মজবুত, এবং এই হক যখন বলা হচ্ছে তার মানে এটা রিয়েলি এক্সিস্ট, এটা কারো মাথা থেকে বের হয়ে আসে না, বরং এটার অবশ্যই এটার অবস্থান রয়েছে এবং সেটার পিছনে আমাদের যথেষ্ট প্রমাণও রয়েছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হক বলতে বুঝাচ্ছেন যে যেটা হচ্ছে ডিউ, যেটা হচ্ছে রাইট, যেটা হচ্ছে করণীয়, সে ধরনের জিনিস, সেই সত্যের কথা এখানে বলা হচ্ছে যে জিনিসটা হবে উদ্দেশ্যপূর্ণ, এবং সেখানে সেটার পিছনে হচ্ছে যথেষ্ট পরিমাণ সাক্ষ্য প্রমাণও বিদ্যমান থাকবে। এবং আল্লাহ বলছেন যে তারা আসলে এখন একটা মিক্সড আপ অবস্থার মধ্যে রয়েছে, যে তারা কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা যেন তারা বুঝতে পারছে না, এবং তারা অসত্যের পিছনেই নিজেদের সময় এবং শ্রমকে ব্যয় করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা ডিজার্ভ করেন সেটা তাকে না দিয়ে বরং তার নামে তারা বিভিন্ন ধরনের অপবাদ দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, ফেরেশতাদের নামে যে কোরআন এসেছে সেই কোরআনের নামে, যে কোরআন যেই অ্যাঞ্জেলস নিয়ে এসেছে জিবরাইল আলাইহিস সালামের নামে, তারা বিভিন্ন ধরনের অপপ্রচার এখানে চালিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে হকের পুরো অপোজিট। সো এটা হচ্ছে তাদের অস্বীকার করা একটা উপায়, যে তারা হচ্ছে যেহেতু আফটার লাইফ বা পুনরুজ্জীবনকে বিশ্বাস করতে চায় না, এবং সে কারণে হচ্ছে তারা এই যেই সত্য কথাগুলো এখানে আসছে, হকের কথাগুলো আসছে, সেগুলো তারা মিক্সড আপ একটা সিচুয়েশনের মধ্যে, যেটাকে আমরা বলতে পারি যে তারা হচ্ছে পুরো হচ্ছে তাদের নিজস্ব অবস্থান যেটা, সেই অবস্থান তারা জানে না। সে কারণে হচ্ছে একটা হতবুদ্ধি অবস্থার মধ্যে তারা এমন কিছু কথা বের করছে যে কথাগুলোর আসলে কোনো
কোনো ভিত্তি নেই। এবং তার কারণ হচ্ছে এটাই যে যদি আফটার লাইফ বা দুনিয়ার পরে আরেকটি জীবনের কথা তারা স্বীকার করে নেয়, তাহলে এই জীবনে তারা যে কাজগুলো করছে সেটার জন্য তাদেরকে অ্যাকাউন্টেবল হতে হবে, তাদেরকে জবাবদিহি করতে হবে, তাদের এই জীবনটাকে চেঞ্জ করতে হবে। সেটা তারা করতে রাজি নয়, সে কারণেই হচ্ছে তারা এরকম একটা মিক্সড আপ অবস্থার মধ্যে নিজেদেরকে ফেলে রেখেছে। সো এখানে আমরা দেখি যে তারা এতটাই হচ্ছে উদ্দেশ্যহীনভাবে তাদের জীবনকে পরিচালনা করছে যে সেই উদ্দেশ্যহীন জীবন থেকেই তারা হচ্ছে সুখ খোঁজার জন্য চেষ্টা করছে, এবং তারা কনফিউজড হয়ে যাচ্ছে, এবং কনফিউজড হয়ে তারা যে লাইফ স্টাইল ফলো করছে সেই লাইফ স্টাইলটাই হচ্ছে তাদেরকে আরও বেশি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। শুধু কাফেরদের কথা না, আমরা আসলে এখনকার সমাজেও দেখি যে আমরা যখনই কনফিউজড হয়ে যে আমাদের নিজেদের পরিচয় জানি না, আমাদের নিজেদের অবস্থান জানি না, আমরা আমাদের খেয়াল খুশি মতো সুখ অর্জন করার জন্য চেষ্টা করি, নিজেদের পছন্দ মতো জীবন ব্যবস্থা নিয়ে নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশিত জীবন ব্যবস্থার বাইরে, তখনই দেখা যায় এই উদ্দেশ্যবিহীন প্রাণীর মতো আমাদের জীবনটা হয়ে যায়, যেখান থেকে হচ্ছে সুখ অথবা আনন্দ অথবা প্রশান্তি খুঁজে পাওয়া অনেক বেশি কঠিন হয়ে যায়। এবং এর পরপরই আমরা দেখি 6 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা টপিক এখানে নিয়ে এসেছেন, যেটা আসলে এই 5টা টপিককেই নালিফাই করার জন্য। এই 5টা আয়াতে যে কথাগুলো বলা হয়েছে সেই আয়াতগুলোর অ্যাগেনস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই যুক্তি তর্ক সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উপস্থাপন করছেন। 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তারা কি তাদের উপরস্থিত আকাশের পানে দৃষ্টিপাত করে না? আমি কিভাবে তার নির্মাণ করেছি এবং সুশোভিত করেছি, তাতে কোনো ছিদ্রও নেই। তো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের এই অবিশ্বাসের জবাবে তাদেরকে বলছেন যে আল্লাহর যে সৃষ্টি কুশলতা, যে অপরিসীম তাৎপর্য এখানে রয়েছে, সেই সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করার জন্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আহ্বান জানাচ্ছেন যে প্রথমেই তিনি সৃষ্টির যেই দিকটার কথা উল্লেখ করছেন সেটা হচ্ছে সামা, যেটা হচ্ছে আকাশ। সো আমরা জানি এভরিথিং অ্যাবাভ আস, যে আমাদের উপরে যা কিছু রয়েছে সেটাই সামায়ের অন্তর্ভুক্ত, সাধারণ অর্থে আমরা এটাকে আকাশ বলে থাকি। সো আল্লাহ বলছেন আফালাম ইয়ানজুরু ইলাস সামাই। এখানে প্রথমে আমরা দেখি একটা হামজা এসেছে, এই আটা হচ্ছে প্রশ্ন করার জন্য, এবং প্রশ্নটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে করছেন যে এটার মধ্যেই আসলে উত্তরটা উপস্থিত রয়েছে। তো আল্লাহ কোশ্চেন করার মাধ্যমে তাদের যে সন্দেহ, সেই সন্দেহের জবাব এখানে দিচ্ছেন। তিনি বলছেন যে তোমরা কি দেখো না ইলাসামা, যে আকাশের দিকে। তো এখানে ইয়ানজুরু শব্দটা বলা হয়েছে, ইয়ানজুরু শব্দের অর্থ হচ্ছে দেখা, কিন্তু এই দেখাটা শুধুমাত্র খোলা চোখে দেখা না, এই দেখাটা শুধু তাকিয়ে থাকা না, এই দেখাটার অর্থ হচ্ছে তোমরা যখন কোনো কিছু দেখো তখন সেটা নিয়ে চিন্তা করো, সেটার উপরে তোমরা ফোকাস করো, সেটা নিয়ে তোমরা ভাবতে শিখো, এবং এটার পিছনে যে কারিগর রয়েছে সে কারিগরকে নিয়েও তোমরা চিন্তা করো। সো তোমরা শুধু তাকিয়ে থেকো না, তোমরা শুধু খোলা চোখে দেখো না, বরং থিঙ্ক অ্যাবাউট ইট। সো এটাই হচ্ছে ইয়ানজুরের অর্থ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা, সেই ক্ষমতা তোমরা দেখতে পাবা আল্লাহর এই সৃষ্টি বৈচিত্র্যের মাধ্যমে। এবং আকাশ হচ্ছে সেটার মধ্যে আমরা বলবো যে অন্যতম একটা উদাহরণ আমাদের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে যেন এখানে বলছেন যে তোমরা মৃত্যুর পরে পুনর্জীবনকে মনে করো অনেক বিরাট একটা ব্যাপার, তোমরা আকাশের দিকে তাকিয়ে দেখো, এটার যে সৃষ্টি বৈচিত্র্য সেটার দিকে তাকিয়ে দেখো, এটা কি তোমাদেরকে অবাক করে না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সৃষ্টির দিকে তাকাতে বলছেন যে আল্লাহর যে ইনফিনিট পাওয়ার, অসীম ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন এই সৃষ্টির মাধ্যমে, এবং আমাদের মাথার উপরে যে আকাশ সেটা হচ্ছে তার প্রমাণ। এবং তার দিকে তাকালেই আমরা আসলে বুঝতে পারি যে এত বড় ক্ষমতাশীল শক্তি আর কোথায় আছে, যিনি হচ্ছেন সারা পৃথিবীর উপরে একটা আকাশকে ছড়িয়ে দিয়েছেন কোনো ধরনের স্তম্ভ ছাড়া, এবং সেই আকাশটা আমাদেরকে যেন আশ্রয় দিয়ে যাচ্ছে, এবং সে আকাশের মধ্যেও যে বিশালতা রয়েছে, গভীরতা রয়েছে, সেটা আমরা দেখি যে বিজ্ঞানের এই সর্বোচ্চ পর্যায়ে এসেও সে সম্পর্কে খুব ক্ষুদ্র ধারণাই আমাদের রয়েছে। তো আল্লাহ এখানে
তিনটা জিনিসের উপরে ফোকাস করতে বলেছেন যখন তিনি আকাশের কথা বলেছেন যে ইলাস সামাই ফাওকাহুম, তোমাদের উপরে যে আকাশ রয়েছে সেদিকে তোমরা খেয়াল করো, সেটা নিয়ে তোমরা চিন্তা করো। কি চিন্তা করবা? সেটার মধ্যে আল্লাহ বলছেন যে কাইফা বানাইনাহা, যে কিভাবে তিনি এটাকে বানিয়েছেন। বানাইনা শব্দের অর্থ সৃষ্টি করা। তাহলে ফার্স্ট যে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করতে বলছেন সেটা হচ্ছে যে আকাশটা কিভাবে বানানো হয়েছে, যেটা আমি বললাম যে কোনো ধরনের পিলার ছাড়া কিভাবে মাথার উপরে একটা জিনিস এভাবে ছড়িয়ে আছে, যে জিনিসটা কখনো আমরা এই দুনিয়ার ইতিহাসে কখনো এই ঘটনা আসে নাই যে আকাশটা কোনো দিক থেকে হেলে পড়ে গিয়েছে, কোথাও ঝরে পড়ে গিয়েছে, এরকম কিন্তু হয় নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিভাবে তিনি এটাকে বানিয়েছেন সেটার ব্যাপারে তোমরা চিন্তা করো, সেটার উপরে তোমরা রিফ্লেক্ট করো। আমরা দেখি সূরা নাবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া বানাইনা ফাওকাহুম সাবআন শিদাদা, যে আমরা নির্মাণ করেছি তোমাদের মাথার উপরে মজবুত 7 আসমান। তো এখানেও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টি বৈচিত্র্য সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন যে মাথার উপরে একটা না 7টা আসমান রয়েছে, এবং আমরা সেই নিম্নতম আসমান যেটা সেটা নিয়ে এখন পর্যন্ত গবেষণা করে যাচ্ছি এবং সেটারও এখন পর্যন্ত আমরা কোনো কুলকিনারা পাচ্ছি না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তোমরা চিন্তা করো যে তোমরা যদি একটু আকাশকে নিয়েই, আকাশের যে বৈচিত্র্য আছে সেটা নিয়েই যদি চিন্তা করো তাহলে দেখবা যে সেখানে অসংখ্য জিনিস সেখানে রয়েছে। সেই জিনিসগুলো কিভাবে ঝুলে আছে, কিভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু গতিশীল, এই জিনিসগুলো কিন্তু স্থির না, তারা কিভাবে এই গতি মেনটেন করছে, আর এত লক্ষ কোটি জিনিস, সেই জিনিসগুলো কিভাবে অবস্থান করছে যে একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে না, যে যার কক্ষপথে ঘুরছে এবং যেভাবে ঘোরা দরকার ঠিক সেভাবেই ঘুরছে। এখানে যেই আমরা দেখি যে একটা ছন্দ অথবা ম্যাথমেটিক্যাল যে সূত্র এখানে ফলো করা হচ্ছে সেটা কিভাবে সম্ভব হচ্ছে, এটা কি অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে চিন্তা করতে বলছেন যে কিভাবে তিনি আকাশটাকে মাথার উপরে বানিয়ে রেখেছেন, সেই ব্যাপারে তোমরা রিফ্লেক্ট করো, সেই ব্যাপারে তোমরা চিন্তা করো যে এত বড় একটা সৃষ্টি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ধরে রেখেছেন। সেকেন্ড যে জিনিসটা তিনি আমাদেরকে খেয়াল করতে বলছেন এখানে সেটা হচ্ছে ওয়া যায়্যান্নাহা। যায়্যান্না শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসকে বিউটিফাই করা, সৌন্দর্যমণ্ডিত করা। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আকাশের সৌন্দর্যের কথা। সো আমরা দেখি যে এই আকাশের দিকে তাকিয়েই কিন্তু কত কবি কবিতা লিখে। এই আকাশের দিকে তাকালেই আমাদের মন পরিবর্তন হয়ে যায়। এই আকাশকে দেখলেই সেটা দিনের হোক অথবা রাতের হোক আমরা সৌন্দর্যের যে গুরুত্ব সেটা আমরা উপলব্ধি করতে পারি। আমরা দেখি যে একটা সকাল যখন সূর্য আলোকিত সকাল আমরা দেখতে পাই তখন আমাদের মনটা কেমন ঝরঝরে হয়ে যায়, ভালো হয়ে যায়। আবার সেই আকাশটাই যখন মেঘে পরিপূর্ণ হয়ে যায় তখন এই যে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় তখন সেটা আমাদের মনটাকেও যেন অন্ধকারে ঢেলে দেয়। আবার সেই আকাশকে আমরা দেখি সেখান থেকে যখন বৃষ্টি ঝরে অথবা স্নো পড়ে সে জিনিসটা আবার আমাদের মনকে আন্দোলিত করে তোলে। তো এরকমভাবে আকাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌন্দর্যে পরিপূর্ণ করে দিয়েছেন। রাতের আকাশের দিকে আমরা যদি তাকাই তাহলে দেখব যখন একটা পূর্ণ চাঁদ দেখি তখন আমাদের কত ভালো লাগে, যখন তারাই ঝিকমিকি রাত দেখি তখন সেটাও আমাদের মনের মধ্যে কি পরিমাণ পরিবর্তন এনে দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে এই যে সৌন্দর্য আমরা দেখি যে আকাশের যে সৌন্দর্য এক এক সময় এক এক রকম, সকাল বিকাল সন্ধ্যা রাত, যখন এটা সূর্য আলোকিত থাকে তখন একরকম, যখন চাঁদ দ্বারা আলোকিত থাকে তখন একরকম, যখন এটা মেঘে পরিপূর্ণ থাকে তখন একরকম, অথবা যখন ঝড়ের ঘনঘটা থাকে তখন হচ্ছে আরেক রকম। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সৌন্দর্যের দিকে আমাদেরকে তাকাতে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অযথা সৃষ্টি করেন নাই, এগুলোর প্রতি আমাদের দৃষ্টি দিতে হবে এবং এগুলো নিয়ে চিন্তা করতে হবে। এবং তারপরে যে জিনিসটা বলেছেন সেটা হচ্ছে ওমা লাহা মিন ফুরুজ, যে তিনি এর মধ্যে কোনো ধরনের ছিদ্র রাখেন নাই। ফুরুজ মানে হচ্ছে একটা ক্র্যাক, যে ফাটল বলা যায়, এটা কোনো ধরনের ওপেনিং, যে খোলা জায়গা বোঝানোর জন্য ফুরুজ শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। ফুরুজটা হচ্ছে ফরাজা শব্দের প্লুরাল। সো এখানে বলা হচ্ছে যে কোনো ধরনের ছিদ্র তুমি এটার মধ্যে দেখতে পাবা না। সো এর মানে কি? এর মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশটাকে এত সুন্দরভাবে পরিপূর্ণভাবে তৈরি করেছেন যে এর মধ্যে
মধ্যে কোনো ধরনের ইমপারফেকশন তুমি দেখবে না, কোনো ধরনের ঘাটতি এটার মধ্যে তুমি দেখতে পাবা না। এবং আমরা দেখি এখানে মা শব্দটা বলা হয়েছে, মাটা হচ্ছে না বোধক অর্থে এখানে ব্যবহার করা হয়েছে, এবং মা যখন ব্যবহার করা হয় এটা হচ্ছে স্ট্রং নেগেশন, যে তুমি কোনোভাবেই এই আকাশের মধ্যে কোনো ধরনের ফুটো দেখতে পাবা না। সো এখান থেকে আমরা কি পাই, যে যখন আমাদেরকে বলা হচ্ছে যে হ্যাঁ এরকম বিশাল একটা আকাশ আমাদের মাথার উপরে রয়েছে, যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন যে তুমি এর মধ্যে কোনো ধরনের ফাটল দেখবে না, ছিদ্র দেখবে না, কোনো ধরনের ফুটো এর মধ্যে নেই। তার মধ্যে এটা আমাদেরকে একটা সেন্স অফ প্রোটেকশন দিচ্ছে, যে আমরা চিন্তা করতে পারি যে আমরা সব দিক থেকে সংরক্ষিত অবস্থার মধ্যে আছি, যে আল্লাহ কিভাবে আমাদেরকে নিরাপত্তা দান করছেন। সো এখানে আমরা দেখি যে মুজাহিদ এবং অন্য স্কলার যারা তারা বলেছেন যে এটার অর্থ হচ্ছে ফাটল অথবা ছিদ্র বোঝানো হয়ে থাকে ফুরুত শব্দটা দিয়ে। আবার আমরা দেখি সূরা আল মুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এই কথাটাই কত সুন্দরভাবে বলেছেন, যে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যে তিনি 7 আসমান হচ্ছে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। একটু আগে আল্লাহ আমাদেরকে বলছেন যে কিভাবে বানিয়েছেন সেটা চিন্তা করার জন্য। এখানে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটু বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছেন, যে তিনি 7টা আসমান রেখেছেন এবং সেগুলোকে স্তরে স্তরে সাজিয়ে রেখেছেন। এবং তিবাকা শব্দটা আমরা জানি যে খুব সুন্দর অর্থ বুঝায়, যে কিভাবে স্তরে স্তরে সেটাকে সাজানো হয়েছে। তুমি পরম করুণাময় আল্লাহ তাআলা সৃষ্টিতে কোনো ফারাক দেখতে পাবে না, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টি সেটার মধ্যে আমরা কোনো ধরনের বিচ্যুতি অথবা ত্রুটি দেখতে পাবো না। আবার দৃষ্টি ফেরাও, কোনো ফাটল দেখতে পাও কি? সো আবারও বলা হচ্ছে যে বারবার তোমরা তাকিয়ে দেখো, বারবার অনুসন্ধান করো, চেষ্টা করো, কিন্তু তোমরা কখনোই এটার মধ্যে কোনো ধরনের ফাটল, কোনো ধরনের খুঁত দেখতে পাবে না। সূরা নাজিয়াতে বলা হয়েছে আনতুম আশাদ্দু খালকান আমিস সামা বানাহা, যে তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের যা তিনি নির্মাণ করেছেন। রাফা সামকাহা ফাসাওয়াহা, তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও আবার সেই কাফিরদের প্রশ্নের জবাব দিচ্ছেন, যে তোমরা মনে করছো যে তোমরা একবার মৃত্যু হলে মাটির সাথে মিশে গেলে তোমাদেরকে সৃষ্টি করা সম্ভব না। আবার তোমাদের কাছে কি মনে হয় যে সমস্ত উপাদানগুলো সামনে থাকার পরও তোমাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন হবে, যেখানে কোনো উপাদান না থাকা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের মতো বিশাল এরকম একটা জিনিসকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টিই করেন নাই, তিনি এটাকে সৌন্দর্যমণ্ডিত করেছেন এবং এটাকে ফুল প্রোটেক্টেড করে রেখেছেন, যেটার মধ্যে হচ্ছে আমরা কোনো ধরনের ফাটল, ত্রুটি অথবা বিচ্যুতি দেখতে পাই না, যে আমাদের কোনো ভয় নাই যে যে কোনো সময় এটা আমাদের মাথার উপরে ভেঙে পড়বে। সে ধরনের কোনো ধরনের দুশ্চিন্তাই যেন আমাদের মধ্যে না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা এখানে বলে দিচ্ছেন। সূরা ইসরাতে বলা হচ্ছে তারা কি দেখেনি যে আল্লাহ আসমান ও জমিন সৃজিত করেছেন, তিনি তাদের মতো মানুষও পুনরায় সৃষ্টি করতে সক্ষম। তিনি তাদের জন্য স্থির করেছেন একটি নির্দিষ্ট কাল, এতে কোনো সন্দেহ নেই। অতঃপর জালেমরা অস্বীকার ছাড়া কিছু করেনি। আমরা দেখি যে এই 5 আয়াতের পরে 6 নম্বর আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছেন সেটার ব্যাখ্যাই আমরা কোরআনের আরেক জায়গায় পাচ্ছি এখানে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে তাদের অবিশ্বাসের যে চাদর চোখের উপরে তাদের চোখকে ঢেকে রেখেছে, দৃষ্টিশক্তিকে ঢেকে রেখেছে, সেটাকে এখানে আসলে উন্মোচন করছেন। তিনি বলছেন যে আল্লাহর পক্ষে কিভাবে আবারও মানুষ সৃষ্টি করাটা কঠিন হতে পারে, যখন তোমাদের চোখের সামনে এরকম শক্তিধর অসীম আকাশ তোমাদের চোখের সামনে রয়েছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ওয়ান্ডারফুল ডিজাইন, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা দেখি যে সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, এবং প্রত্যেকটা সৃষ্টি আমরা বলতে পারি ফ্ললেস, যেখানে আমরা কোনো ভুল ত্রুটি দেখতে পাই না। আকাশ হচ্ছে সেটার অন্যতম একটা উদাহরণ। সেই আকাশের দিকে আমরা তাকিয়ে আসলে চিন্তা করতে পারি আল্লাহর অসীম ক্ষমতার কথা। সো আকাশ হচ্ছে আমরা বলতে পারি যে এই পৃথিবীর বুকে যে পৃথিবী নামক যে বইটা রয়েছে সেটার একটা পৃষ্ঠা, এখানে এরকম অসংখ্য পৃষ্ঠা রয়েছে। আমরা যদি একবার সে আকাশকে কিভাবে বানানো হয়েছে, কিভাবে সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে, কিভাবে এটাকে প্রোটেক্টেড করে রাখা হয়েছে, এই জিনিসগুলো যদি আমরা একবার চিন্তা করি, তাহলে বাকি বইটা পড়া বোঝা আমাদের জন্য অনেক বেশি
বেশি সহজ হয়ে যাবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তিনি শুধুমাত্র এটাকে যে লফটি করে সুমহান করে তৈরি করেছেন আকাশকে, তাই না, এটাকে তিনি সৌন্দর্যমণ্ডিত করেছেন, আবার ফ্ললেসও করেছেন। সো এটার স্ট্যাবিলিটি, এটা সৌন্দর্য, এটা পারফেকশন নিয়ে আমাদের কোনো ধরনের সন্দেহ থাকা উচিত না। যেরকম সন্দেহ থাকা উচিত না আল্লাহর পক্ষ থেকে যে হক এসেছে সেই হকের ব্যাপারে। এই হকটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ট্যাবল করে দিয়েছেন, সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছেন, এবং ইটস পারফেক্ট ফর আস, যে আমাদের জন্য ঠিক যতটুকু যে প্রয়োজন যে জিনিস সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। সো 6 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি বৈচিত্র্যের একটা জিনিসের উদাহরণ এখানে দিয়েছেন, যে জিনিসটা আমাদের প্রত্যেকের চোখের সামনে রয়েছে, এবং সকালবেলা চোখ খুলেই ফার্স্টে আমরা আকাশটা দেখতে পাই, অথবা আমরা যখনই বাইরে যাচ্ছি তখনই আমরা হচ্ছে ফার্স্ট যে জিনিসটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে আকাশ। সো সে আকাশটাই যখন প্রতিনিয়ত আমাদের চোখে পড়ছে, সে আকাশটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম এক্সাম্পল হিসেবে আমাদের সাথে নিয়ে এসেছেন, যাতে আমরা চিন্তা করতে পারি, আমাদের চিন্তার দুয়ার যাতে উন্মুক্ত হয়।